প্রকাশ করেছে আর কি, স্বাগত জানালো। তো আসলে এইভাবে মানে আন্দোলনকারীদের মধ্যেও ঢুকে গিয়েছে ছাত্রলীগ। আপনার কাছে এই বিষয়টা একটু শুনতে চাই যে তাদের মতলবটা কি আসলে। আমি 24 ঘন্টা আগে একজন সমন্বয়কের সাথে কথা হচ্ছিল। সমন্বয়ক মূলত টকশোতে এসেছিল। সে সরাসরি ফোন করেছিল ফেস টু ফেস এর সাগরকে। সেখানে সে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে। এক নাম্বার হলো যে তারা গ্রাউন্ড অকুপাই করে আছে, গ্রাউন্ডে আছে। বিভিন্ন ক্লাস্টার অবস্থায় ঢাকা সিটিতে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। তারা নামগুলো বলেনি। তারা এটিও বলেছে যে তাদের কিছু সিকিউরড অল্টারনেটিভ লাইনে, অনলাইনে তারা সীমিত যোগাযোগ করছে। আরেকটি বিষয় তারা বলেছে যে যারা এই সরকারের সাথে আতাত করছে, অর্থাৎ এটা তো মির্জাফর তো এই জাতিরই একটা ব্যক্তি ছিল, সুতরাং মির্জাফর কিন্তু আছে, মির্জাফররা আছে। 2008-এও মির্জাফর আপনারা দেখেছেন। সুতরাং মির্জাফর থাকবে, কিন্তু মির্জাফরের সংখ্যা কম। আরেকটা বিষয়, গোল্ডেন রুলটা হলো যে এই জাতি কিছু কিছু দৃষ্টান্ত সৃষ্টি করেছে। সে তার মধ্যে রণাঙ্গনে তারা দৃষ্টান্ত সৃষ্টি করেছে জনযুদ্ধের মাধ্যমে। আর এই প্রথম, অর্থাৎ দ্বিতীয়বার আরেকটি যুদ্ধের দৃষ্টান্ত দিয়েছে যে স্ট্রাকচারের বাইরে এসে, বক্সের বাইরে এসে, যে নেতৃত্বের জন্য যে সভাপতি লাগে, সহসভাপতি লাগে, কোঅর্ডিনেটর লাগে, সামথিং, এই ধরনের ধাপগুলো থেকে বের হয়ে এসে তারা একটা সিরিয়াস ট্রান্সফরমেশন দেখিয়েছে। কিভাবে? সমন্বয়ের মাধ্যমে। কর্নেল মুস্তাফিজ বলছিলেন যে 23 জন, এখানে 23 জন না 300 কোঅর্ডিনেটর, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তারা কিন্তু সেটা প্রকাশ করেনি। তারা এত দ্রুত কোঅর্ডিনেট করেছে সবগুলা বিশ্ববিদ্যালয়, সবগুলা ইউনিভার্সিটি, সবগুলা কলেজ, এমনকি সারা বাংলায় তারা কোঅর্ডিনেট করেছে। আমার বিশ্বাস শত শত কোঅর্ডিনেটর আছে তাদের, তারা সেটাকে সিক্রেট লাইনে রেখেছে। সুতরাং আমি বিশ্বাস করি যে আপনি নেতৃত্বের বিষয়ের যে প্রশ্নটা, এটাতে আমি পরে আসছি, যে আমি বিশ্বাস করি তারা নতুন একটি ডাইমেনশন দেখিয়েছে জাতিকে। সেই ডাইমেনশনে তারা সুপ্রিম স্যাক্রিফাইসের উপরে তো আর কোনো স্যাক্রিফাইস নাই, যে আত্মাহুতি দিতে পারে আবু সাইদ যা দেখিয়েছে, এর চেয়ে বড় স্যাক্রিফাইস আর নাই। সুতরাং এইখানে আমি ওই যে কবি গ্রিস থেকে যে কবিতা লেখলো এবং তার অনুভূতি প্রকাশ করলো, তার প্রশ্ন বা আরেকজনের প্রশ্ন ছিল যে আর কিভাবে এনকাউন্টার করা যায়, জীবন উৎসর্গ করার চেয়ে আর বড় এনকাউন্টার নাই। কবি সুকান্ত এই জাতিরই একজন অসাধারণ ব্যক্তি। তিনি 100 বছর আগে লিখে গেছেন যে 18 বছর বয়সে সিদ্ধান্ত নিতে পারে, এরা জরা জীর্ণ অতিক্রম করে তারা নতুন দিগন্ত সৃষ্টি করতে পারে, এরা ভয়কে জয় করতে পারে। সুতরাং এরা যা দেখালো, এখানে কোন ধরনের প্রশিক্ষণ, এই যে স্ট্রাকচারাল ট্রেনিং, এই সেনাবাহিনী ট্রেনিং, পুলিশ, বিজিবি, র্যাবের ট্রেনিং, তার চেয়ে ঊর্ধ্বে এরা অনেক বেশি উপরে উঠে গেছে। সুতরাং তারা বীরশ্রেষ্ঠ, তারা দেখিয়েছে। আর বাকি নেতৃত্ব যারা আছে তারা কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ বা যে গার্ডিয়ান যারা আছে, 18 কোটি মানুষ যেমন কাঁদছে, তারাও কাঁদছে। সুতরাং তাদের দায়িত্ব যেটা ছিল, তারা মাঝে মধ্যে ইন্সপিরেশনাল বক্তব্য রাখা, সেখানে তাদের অভিমত রাখা, তাদের আশীর্বাদ দেওয়া, সেই কাজটি কিন্তু 63 দল, বিএনপি কিংবা যে কোনো দল, সকল দলমল, আমি এটাকে সকল দলমল বলি, আমি কোনো ওই নাম নিয়ে বলতে আমার ইচ্ছে করে না। আমার ইচ্ছে করছে সকল দল মত, সকল ব্যক্তি, দেশে প্রবাসে সবাই যেন একাত্মতা প্রকাশ করে। এবং আমরা যে বিষয়টা হাইলাইট করেছে জাকারিয়া এবং কর্নেল মুস্তাফিজ, আমিও একই সুরে বলতে চাচ্ছি, ইয়েস, আমাদের এখন অপেক্ষা করতে হবে। আর আমাদের এই যে ফর্মে, অর্থাৎ কোন ফর্মে এটি সামনে যাবে, এটির কিন্তু অভাব নেই। 90-তে কিন্তু 91-এ কিন্তু কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না, এটি কিন্তু হয়েছিল ইনস্ট্যান্টলি। সুতরাং কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে আমরা নির্বাচন করেছি 2006-এ, 2001-এ। সারপ্রাইজিংলি এখন এই 2024-এ এসে এই দাদাকে অন্য কিছু শেখাতে হবে না। সুতরাং এটি একটি পরিপূর্ণ জাতি, একটি অভিজ্ঞ জাতি, বিদগ্ধ জাতি, গ্রিল জাতি, একে অনেক বেশি বিদগ্ধ করা হয়েছে। সুতরাং আজকে এই মুহূর্তে যদি শেখ হাসিনার বিদায় হয়, কালকে এই ফর্ম দাঁড়াবে। এবং আমাদের সংবিধানেই লেখা আছে, একটি কলমের খোঁচায়
এটা প্রেসিডেন্ট, এই যে এখানে এখন যে বসে আছে রাষ্ট্রপতি, তার একটা কলমের খোঁচা লাগবে, তার কলমের খোঁচা নিতে 2 মিনিট লাগবে, এবং সেই খোঁচাটা হবে যে সংবিধানে ফিরে যাও, সংবিধানে ফিরে যাও, সংবিধানে বলা আছে কি করতে হবে। সুতরাং জাতি নতুন করে দাঁড়াবে এবং ফর্মটা আমাদের বলে দেওয়া আছে, আমাদের পদ্ধতি বলে দেওয়া আছে, আমরা জানি কি করতে হবে। এবং যদি একটি স্বচ্ছ, সঠিক, একটি ট্রান্সপারেন্ট, একটি লেভেল প্লেইং ফিল্ডে যদি সবার অধিকার থাকে ভোট দেওয়ার, ভোট দিবে মানুষ, যাকে ক্ষমতায় নিয়ে আসবে তিনি ক্ষমতায় বসবেন, সেই দল ক্ষমতায় বসবে, এবং আমরা তারই অপেক্ষায় থাকবো। এবং